नमस्कार बंधुरा SW किचेने सबाइके स्वागतम। आज के चलून आमी जलपाई दिए एक रेसिपि करब। चलून देखे नी आमी एखन जलपाई पारबो। एखन आमी जलपाईगुलो पेरे नेब। एटा आमादेर गाछ, अनेक जलपाई हयेछे। देखुन बंधुरा कत जलपाई पेरेछि, खूब कष्ट हये गेछे। देखुन कि सुंदर जलपाई। जलपाईगुलो आमी परिष्कार करे धुए निয়েছি। এখন जलपाইয়ের বুটাগুলো ভেঙে নিচ্ছি। আজকে আমি জলপাই দিয়ে আচার বানাবো। জলপাইয়ের আচার বানাতে কি কি উপকরণ লাগবে আপনারা দেখে নিন। জলপাই আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। জল, চিনি, শুকনো লঙ্কা, হলুদ, ধনে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কার গুঁড়ি, জিরে, লবণ আর সরিষার তেল। এবার আমি জলপাইটা সিদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হলে তারপর আমি জলপাইটা দেব। জলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি জলের ভিতর একটু লবণ দিয়ে দেব আর জলপাইগুলো দিয়ে দেব। ভালো করে সিদ্ধ করে নেব। এই আচারটা আপনারা অনেক দিন বানিয়ে ঘরে রেখে দিয়ে খেতে পারবেন। এবার আমি ঢেকে দেব এটা 10 মিনিটের জন্য। আমার 10 মিনিট হয়ে গেছে। জলপাইগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, ফেটে গেছে। দেখুন এগুলো সব ফেটে গেছে। এই যে একটু নাড়াচাড়া দিয়ে আর 5-6 মিনিটের জন্য রেখে দেব। অনেকটা হয়ে গেছে, তার একটু সিদ্ধ করে নেব। আমার জলপাইটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরানোর জন্য এটা নিয়েছি। এবার আমি নামিয়ে জল ঝরাই ঠান্ডা করে নেব। জলপাইগুলো ফেটে গেছে।
জলপাইগুলো ঠান্ডা করার জন্য আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমি এবার শুকনো খোলায় শুকনো লঙ্কা, এগুলো ভাজা মশলা দেবো আচারের ভেতর, সেজন্য বানিয়ে নেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কটা ধনে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। এবার এইগুলো আমি ভালো করে ভেজে নেব। আমি এখানে 500 থেকে একটু বেশি জলপাই নিয়েছি। আপনারা যেটুকু জলপাই নেবেন সেই পরিমাণ মতন সব মশলাগুলো দেবেন, দিয়ে এইভাবে ভেজে নেবেন। এটা একদম তেল ছাড়া ভাজি করতে হবে। যখন সুন্দর গন্ধ বেরোবে তখন নামিয়ে দেবেন। ভাজা অনেকটা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। শিলটা যেন অবশ্যই শুকনো থাকে, ভিজে থাকলে হবে না, কেন আচারটা একদম মশলাটা একদম গুঁড়ো গুঁড়ো করে ভালো করে নিতে হবে। ঠান্ডা করে নেব এগুলো। মশলাটা আমি ঠান্ডা হতে দিয়েছি, এবার আমি জলপাইটা একটু ভেঙে ভেঙে নেব। এরকম করে ভেঙে নেবেন। আপনাদের যদি ভালো না লাগে আপনারা আস্তে আস্তে করতে পারেন। ভেঙে দিলে মশলাটা ভিতরে সব ঢুকে যায়, ভালো লাগে খেতে। দেখুন আমি এইভাবে ভেঙে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি সরিষার তেল দিয়ে দেব। এই আচারটা অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন। তেলটা একটু গরম হতে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা দেবো, কেননা আমি গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ি দেবো, তো সেই জন্য। আপনারা চাইলে যদি শুকনো লঙ্কার গুঁড়ি না দিতে চান তাহলে শুকনো লঙ্কা দিয়ে দিতে পারেন অনেক করে। আর এখানে আমি 5 ফোড়ন দেব। এখানে আপনারা যদি 2-3 দিনের জন্য আচারটা করে রাখতে চান তাহলে এর মধ্যে তেল অল্প দিয়ে জল দিয়েও, হালকা করে জল দিয়েও করতে পারেন, কিন্তু আমি অনেক দিনে রেখে দেবো, সেজন্য আমি তেল দিয়ে করছি অনেকটা, যাতে নষ্ট না হয়। আমার 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করা জলপাইটা দিয়ে দেবো এর ভিতরে। এবার এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। সামান্য একটু হলুদ গুঁড়ি দেবো, সামান্য পরিমাণে। আর এর ভিতর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ি। ভালো করে মিশিয়ে নেব। এরকম করে একটু ভেঙে দেবেন যদি আস্তে আস্তে থাকে।
জলপাইটা একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে যে জলটা থাকবে সিদ্ধ করার সময় যদি জল ঢুকেও যাচ্ছে সেটাও টেনে যাবে, তাহলে নষ্ট হবে না তাড়াতাড়ি। আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বেটে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মশলাটা আমি এরকম করে বেটে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। আমার এইখানটা 300 মতন চিনি আছে, এখানে 500 থেকে একটু জলপাই বেশি আছে, দিয়ে দেবো চিনিটা। যদি পরে একবার দেখে নেব যে লবণ মিষ্টি ঠিক আছে কিনা, যদি কোনটায় কম থাকে পরে এবার দিয়ে নেব। আপনারাও একটু দেখবেন নামানোর আগে, ভালো করে। চিনিটা দেওয়ার পর না এরকমভাবে আপনারা নাড়বেন, তা নাহলে পুড়ে যেতে পারে। ভালো করে নাড়াচাড়া করবেন। দেখুন কি সুন্দর হয়েছে। অনেকটা রস টেনে এসছে, আর একটু শুকনো শুকনো করবো। আমার আচারটা অনেকটা হয়ে এসছে, এখন আমি যে ভাজি করে রেখেছিলাম মশলাটা, এটা আবার এর ভিতরে দিয়ে দেব। এখানে শুকনো লঙ্কা আছে, ধনে আছে, জিরে আছে, আর ভালো করে বেটে নিয়েছি। আপনারা চাইলে এর ভিতর মৌরিও দিতে পারেন, কিন্তু আমি 5 ফোড়ন দিয়েছি বলে ওটা দিলাম না। এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা মশলা দেওয়ার পর বেশিক্ষণ জ্বালাবেন না, তাহলে মশলার যে সেন্টটা ওটা থাকবে না। এখন আমার জলপাইয়ের আচারটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন একদম শুকনো শুকনো করেছি। এখনও জলপাইয়ের সিজন, আপনারা অবশ্যই এটা বাড়ি বানাবেন, অনেক দিন রেখে খেতে পারবেন। খুব টেস্টি একটা আচার। আমার জলপাইয়ের আচার রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।